এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। এখন তোমাকে আমি শোনাতে পারবো না, তবে হ্যাঁ তোমায় আমি শোনাবো। শোনো, যেদিন আমি গৌর অবতারে নদিয়ায় যাব, শ্রীক্ষেত্র পুরী ধামে তুমি রূপ পরিবর্তন হয়ে যাবে কে? কাশীনাথ মিশ্র। তোমার দুগ্ধনস্ত বটিকা গম্ভীরা, আর ওই গম্ভীরাতে বসে 3.5 জন ভক্তকে নিয়ে আমি এই বৃন্দাবন লীলার কথা সাধন করাবো। সর্বদামোদর রাই রামানন্দ শিখি মাইতি, তার একটি বোন মাধবী দাসী। তাহলে বাবা, ওই যে শূর্পণখা হলো সত্যযুগে নাম্যী অপ্সরা, ত্রেতায় শূর্পণখা, দাপরে কুবজা, আর কলিযুগে রূপ পরিবর্তন হয়ে কাশীনাথ মিশ্র। যে কীর্তনিয়া বৃন্দাবনে লীলা করুক না কেন, তাকে কিন্তু গৌর চন্দ্রিকা আগে করতেই হবে। কেন না, গৌর যদি ভাবে বিভাবিত না হয়, বৃন্দাবন লীলা প্রকাশিত হবে না। গৌর যদি না আসতো, রাধা মহিমা আমরা জানতে পারতাম না, কৃষ্ণের বৃন্দাবনে লীলার কথা আমরা জানতে পারতাম না। তাই আজকে প্রশ্ন করেছিলাম বাবা, যে যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তিনি কেন একটা মায়া মৃগীর পিছনে ছুটে গেল? ভগবানের উপরে একজনের অভিশাপ ছিল। কার অভিশাপ? কখন হয়েছিল না, সত্যযুগে হিরণ্যকশিপুরের পুত্র ছিল প্রহ্লাদ। ওই প্রহ্লাদকে পিতা বলছে, তোর ভগবান কোথায় আছে? প্রহ্লাদ বলে উঠল, আমার ভগবান সর্বত্র বিরাজমান। বলে এই ফটিক স্তম্ভে আছে? বলে হ্যাঁ। আর যখনই গদা দিয়ে আঘাত করেছি, ফটিক স্তম্ভ থেকে নরসিংহ মূর্তি বেরিয়ে এসেছে। নরসিংহ মূর্তি বেরিয়ে এসে বাবা এত জোরে গর্জন করে উঠেছে যে তার গর্জনে ত্রিভুবন কেঁপে উঠেছে। আর ওই সময় এক নারী ছিল গর্ভবতী। সেই গর্জনের আওয়াজে সেই গর্ভবতী মা অসময়ে প্রসব করে ফেলেছে। এত চিৎকার, তার আওয়াজ সহ্য করতে না পেরে যখন অসময়ে প্রসব করে ফেলেছে, তা অসময়ে যদি প্রসব করে বাবা, সে সন্তান কি বাঁচে? মারা গিয়েছে তার সন্তান। তখন সেই নারী বলেছিল, প্রভু আজ যেমন তুমি আমায় মা ডাক থেকে বঞ্চিত করলে, আজ যেমন তুমি একটা নারীকে কাঁদালে, তেমন আমিও তোমায় অভিশাপ দিলাম, তোমাকেও একটা নারীর জন্য কাঁদতে হবে। আর সেই দিন যখন তোমার বিপদ আসবে, তখন তুমি ভুলে যাবে পূর্বের কথা, ভুলে যাবে তুমি ভগবান, তোমার স্মৃতি ভ্রম হবে। সেই নারী কে ছিল? ব্রহ্মার 10 জন মানস পুত্রর একজন, পুলস্ত মনির স্ত্রী হবির ভুলন, কর্দম ঋষির নবকন্যার এক কন্যা। কলা, অনুসূয়া, শ্রদ্ধা, গতি, খ্যাতি, ক্রিয়া, অরুন্ধতী, শান্তি আর হবির ভুলন। এই নবকন্যার এক কন্যা হবির ভুলন ভগবানকে অভিশাপ দিয়েছিল যে বিপদ যেদিন আসবে, তোমার বুদ্ধি লোপ পেয়ে যাবে, তোমার স্মৃতি ভ্রম হবে। তাই হবির ভুলনের অভিশাপে ভগবান ভুলে গেল যে ওটা মায়া মৃগ, আর ছুটে চলল ওই মায়া মৃগের পিছনে। প্রশ্ন করেছিলাম যে রাবণ রাজা জোর করে সীতামাকে ধরে নিয়ে গিয়েছিল, আমরা জানি, কিন্তু না, আসলে ভক্তির দৃষ্টিতে যদি আমরা দেখি, রাবণ রাজা ভক্তি সহকারে সীতামাকে নিয়ে গিয়েছিল
অশোক কাননে বারবার সীতামাকে পূজা দিতে চেয়েছিল, কিন্তু সীতামা পূজা নেয়নি। কেন না, সীতামা যদি পূজা নিয়ে নেয় রামলীলা সম্পূর্ণ হবে না। আরো করেছিলাম প্রশ্ন যে রাম রাবণের যুদ্ধের পরে সীতামা উদ্ধার হলো, কিন্তু অগ্নি পরীক্ষায় আবার হারাতে হলো। তার কারণ না, যখন সীতা উদ্ধারের জন্য রামচন্দ্র কিষ্কিন্ধায় এসে হাজির হলো, সেই কিষ্কিন্ধা রাজ্য ছিল বানর কুলে বালি আর সুগ্রীবের মধ্যে দ্বন্দ্ব। ভগবান সুগ্রীবের সঙ্গে মিত্রতা স্থাপন করে বালিকে করেছিলেন বধ। তখন ওই বালির স্ত্রী তারা বলেছিল, প্রভু বিনা অপরাধে বিনা যুদ্ধে আড়াল থেকে তুমি আমার স্বামীকে বধ করলে, আমি তোমায় অভিশাপ দিলাম যে জানকীকে উদ্ধার করার জন্য তুমি আমার স্বামীকে বধ করলে, সেই জানকীকে তুমি উদ্ধার করবে বটে, কিন্তু পুনরায় আবার তোমাকে হারাতে হবে। তাই বালির স্ত্রী তারার অভিশাপে পুনরায় অগ্নি পরীক্ষাতেই হারাতে হয়েছিল। রামচন্দ্র সীতাকে হারিয়ে ফেলেছে। তাই আজকে রাম রাবণের যুদ্ধে লঙ্কাপুরী শ্মশান হলো, ইন্দ্রজিৎ বধ হলো, মেঘনাদ বধ হলো, মহিরাবণ বধ হলো। একে একে সোনার লঙ্কাপুরী শ্মশান হয়ে এলো। কাল যে যুদ্ধে যাবে এমন কোন বীর সোনার লঙ্কায় আর বেঁচে নেই। রাবণ সিংহাসনে মস্তকে হস্ত দিয়ে চিন্তা করছে, ভাবছি কি ওগো মরে ও না মরে না, কি বা উপায় করি, মরে ও না মরে রাম, কি বা উপায় করি, মরে ও না মরে রাম, কি বা উপায় করি, মরে ও না মরে রাম, কি বা উপায় করি। বীর শূন্য হলো আমার সোনার লঙ্কাপুরী, আরে বীর শূন্য হলো আমার সোনার লঙ্কাপুরী, ওই না বীর শূন্য হলো আমার সোনার লঙ্কাপুরী, আরে বীর শূন্য হলো আমার সোনার লঙ্কাপুরী। আমি এখন উপায় কি বা করি, এখন উপায় কি বা করি, আমি এখন উপায় কি বা করি, এখন উপায় কি বা করি, এই বীর শূন্য লঙ্কাপুরী, এখন উপায় কি বা করি, এই বীর শূন্য লঙ্কাপুরী। এখন উপায় কি বা করি। একে একে যখন সবাই মারা যাচ্ছে, রাবণ রাজা মস্তকে হস্ত দিয়ে চিন্তা করছে, কে আছে কালকে যে আমার হয়ে যুদ্ধে যাবে, দাদা ভাই মনিটর গুলো একটু বাড়ান, মনিটর গুলো বাইরে সাউন্ড ঠিক আছে, আমার মনিটর পাচ্ছি না। কালকে যে আমার হয়ে যুদ্ধে যাবে এমন কোন বীর সোনার লঙ্কায় আর বেঁচে নেই, সোনার লঙ্কায় আর বেঁচে নেই। এমন সময় ছোট বালক তরুণী সে জেঠুর কাছে এসে বলছে, জেঠু ও জেঠু, জেঠু কি হয়েছে তোমার? আচ্ছা দাদা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আমি কি বলছি দাদা শুনুন, মনিটর বক্সের সাউন্ডটা কোথাও ছিল একটু কমে গেছে, মনিটর বক্স না সম্ভব নয়, ঠিক আছে ওনার ভলিউমটা অনেকটা কমে আছে, তাই বলছে যে মনিটর বক্সগুলো শোনা যাচ্ছে, মনিটর বক্সগুলো একটু বাড়িয়ে দিই, মনিটর বক্সটা একটু বাড়িয়ে দিই, মনিটর বক্সের সামনে মনিটর বক্সগুলো শোনা যাচ্ছে না, এটাই বলছে। জয় রাধা, হরে কৃষ্ণ, চেক করো। হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ হরি বল, জয় রাধে জয় রাধে জয় রাধে। জনিতাই জগৌর জয় রাধেশ্বর। ছোট্ট বালক তরুণী সে
এসে বলছে জেঠুর কাছে, জেঠু ও জেঠু, তোমার কি হয়েছে? এমন করে তুমি মস্তকে হস্ত দিয়ে চিন্তা করছো, তোমাকে তো এমন করে চিন্তিত কোনোদিনও থাকতে দেখিনি। রাবণ রাজা চিৎকার করে বলছে, সরে যা, বিরক্ত করিস না। ঠেলে দিয়েছে আর মাটিতে পড়ে গিয়ে আবার উঠেছি। জেঠুর গলা দুটি জড়িয়ে ধরে বলছে, জেঠু ও জেঠু, বলো না তোমার কি হয়েছে? এমন করে তুমি চিন্তিত অন্তরে বসে আছো কেন? বলো না তোমার কি হয়েছে? রাবণ রাজা বলছে, শুনবি তরুণী, রামের সঙ্গে বিবাদ করতে করতে আমার লঙ্কাপুরী শ্মশান হয়ে গেছে। কালে যে যুদ্ধে যাবে এমন কোন বীর আমার সোনার লঙ্কায় আর বেঁচে নেই। ও এই কথা কে বলেছে বীর নেই? এই যে আমি আছি, আমি যাব তোমার হয়ে যুদ্ধ করতে। তরুণী চুপ কর, চুপ কর বাবা, চুপ কর, অমন করে বলিস না। তুই যে ছোট্ট বালক, তুই কি করে বুঝবি যুদ্ধ কেমন করে করতে হয়? তুই পারবি না বাবা। তরুণী বলছে, জেঠু এই যে তুমি একটু আগে বললে আমি ছাড়া তোমার আর কেউ নেই, তুমি নাকি কালকে কাকে পাঠাবে তা স্থির করে উঠতে পারছো না। তাহলে জেঠু গো, তোমার কাছে আমার মিনতি, তুমি আমায় কৃপা করে একটু অনুমতি দাও, আমি যাতে যুদ্ধে যেতে পারি। রাবণ রাজা বলছে, আচ্ছা তরুণী, তুই যদি যুদ্ধে যাস কার হয়ে যুদ্ধ করবি? বলে কেন, আমার পিতা গেছে ওই রামের পক্ষে, আমি যাব আমার জেঠুমণি রাবণের পক্ষে। তরুণী, আমি তো তোকে অনুমতি দিতে পারবো না, তবে শোন, তোর পিতার অবর্তমানে তোর মা সরমা, তোর মা সরমা যদি তোকে সাজিয়ে বিদায় দেয় তাহলে তুই যুদ্ধে যাবি। জেঠু তুমি ঠিক বলছো, আমার মা যদি আমায় সাজিয়ে বিদায় দেয় তাহলে আমি যুদ্ধে যাব। বলে হ্যাঁ। ছোট্ট বালক তরুণী মায়ের কাছে ছুটতে ছুটতে চলেছে। মা সরমা ডাকতে ডাকতে আসছে, তরুণী তরুণী। সীতা দেবীর সঙ্গে কথোপকথন
তোমার কাছে করজোড় করে মিনতি করছি, এ দুনিয়ায় যে জন্মেছি তাকে তো একদিন না একদিন মরতে হবে। তবে কেউ কটা দিন আগে আসে পরে যায়, আবার কেউ পরে আসে আগে যায়। আমি না হয় পরে এসেছি, আগেই চলে যাব, কিন্তু যেতে তো আমাকে হবে। দাও না মা, আমায় সাজিয়ে